নমস্কার বন্ধুরা, থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আমাদের আজকের বিষয় হচ্ছে মন্দারমণিতে বাজেটের মধ্যে ভালো খাবারটা তোমরা কোথায় পাবে, তাও আবার কলকাতাতে আমরা যেসব জিনিস খাই সেগুলোও পাওয়া যাবে কিনা, আর সঙ্গে যদি পাওয়া যায় মিষ্টি তাহলে তো কোনো কথাই হয় না। ঠিক সেরকমই একটা রেস্টুরেন্টের সন্ধান নিয়ে চলে এসেছি আমি আজ তোমাদের জন্য। থাকবে চাইনিজ, তন্দুরি, মোগলাই আর বিভিন্ন ধরনের কন্টিনেন্টাল আইটেমসের খোঁজ। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, পেয়ে যাও সমস্ত রকমের ডিটেলস। তো আমরা এখন বসে আছি ফুড হাট রেস্টুরেন্টে। মন্দারমণিতে অনেকগুলো দোকানে আমরা খেয়েছি বা বারবার এসে আমার এই নিয়ে বোধহয় 5th টাইম হয়ে গেল। তো এখানে অনেকগুলো জায়গায় খেয়েছি, বিভিন্ন রকম আইটেমস ট্রাই করেছি। তবে ফুড হাটটা আমি রিসেন্ট দেখলাম, আবিষ্কার করলাম এখানকার খাবার একদম রিজনেবল। মানে মন্দারমণিতে যতগুলো দোকানে আমরা খেয়েছি বা খাচ্ছি প্রত্যেকটা দোকানের চেয়ে এখানে আমি প্রাইস দেখলাম অনেক কম, এবং তার সাথে সাথে খাবার কোয়ালিটিও কিন্তু মেনটেন করে। তো প্রথমে আমি নিয়েছি চা, কারণ মর্নিং ব্রেকফাস্ট মানে চা একটু না হলে অনেকেই চলে না। আমি যখন চা নিয়েছি, এখানে চা এরকম ভাড়ে এগুলো 15 টাকা করে, ঠিক আছে। চাটা খেয়ে বলি কীরকম। একটা বিস্কিট নিয়ে এসেছি, পাশের দোকান থেকে নিয়ে এসেছি, এটা অবশ্যই এখানে পাইনি, এগুলো 5 টাকা করে। আমি চাটা খেয়ে দেখি কীরকম। বিস্কিটটা খেতে ভালো, আমি তো মিষ্টি বেশি খাই, চাটা তো মিষ্টি কম লাগবে, কিন্তু আমার ভালো লেগেছে। আমি নিয়ে নিচ্ছি আলু পরোটা। তো আলু পরোটাটা তোমাদের একটু দেখাই স্টাফিং কীরকম কী আছে। এই যে স্টাফিং আছে, যথেষ্ট স্টাফিং আছে, দেখতেই পাচ্ছ। সঙ্গে দিয়ে দিচ্ছে একটা আচার আর দিয়ে দিচ্ছে একটু পেঁয়াজ। তো খেয়ে বলি কীরকম খেতে লাগলো আলু পরোটাটা। এই আলু পরোটাটার প্রাইস হচ্ছে 30 টাকা, আর যদি কেউ দই নাও সঙ্গে তাহলে আরও 20 টাকা এক্সট্রা অ্যাড হবে, মানে 50 টাকা। খেতে ভালো আলু পরোটা, বেশ ক্রিস্পি একটা আউটার লেয়ার আছে, ভেতরে আলু স্টাফিংটার একটা টেস্ট আছে, ঝাল ঝাল ভাব আছে, একটা জিরের সুন্দর ফ্লেভার আছে, একদম দারুণ খেতে। যারা আলু পরোটা খেতে ভালোবাসো তারাও এটা ট্রাই করতে পারো। তো দেখতেই পাচ্ছ একটা আমরা অর্ডার দিয়েছি ডিম টোস্ট, যেটা আমার হাজব্যান্ড দিয়েছে, আমরা খাবে ডিম টোস্ট। খেয়ে বলো ডিম টোস্টটা কেমন? আচ্ছা, ডাবল ডিমের টোস্ট, মানে ডাবল এগ টোস্ট। এটার প্রাইস কত নিয়েছে? 40। খেয়ে বলো কীরকম। ঠিক আছে, সব ঠিক আছে। গোলমরিচ ছড়িয়ে দিয়েছে, টমেটো সস দিয়ে। আচ্ছা, এর পরের আইটেম আমি নিয়ে নিচ্ছি লুচি। পুরি সবজি অনেকে খাও, লুচির সাথে আজকে এখানে সার্ভ হয়েছে ঘুগনি, ঠিক আছে। তো পেঁয়াজ দিয়ে সুন্দর করে দিয়েছে। খেয়ে বলি তোমাদেরকে কীরকম খেতে। ঘুগনিটা খুব ভালো খেতে, যারা একটু ঝাল ঝাল পছন্দ করো তাদের খুব ভালো লাগবে। এবার দেখে নেওয়া যাক এখানে লাঞ্চ থালিতে কী থাকে। গরম গরম ভাত রয়েছে, সঙ্গে রয়েছে এটা আলু পোস্ত। আলু পোস্তর সাথে এখানে রয়েছে ডাল, রয়েছে আলু ভাজা, নর্মাল যে বাড়িতে আলু ভাজা আমরা খাই সেরকম আলু ভাজা, আর একটা রয়েছে মিক্স ভেজ, যেটাতে ফুলকপি, গাজর, আলু সব কিছু দিয়ে একটা মিক্স ভেজ। আর এদিকে এটা রয়েছে আচার, সঙ্গে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। হচ্ছে ভেজ থালি, ঠিক আছে। এর সাথে তোমরা চাইলে আলাদা করে মাছ অর্ডার করতে পারো, বা এবার ফিশেরও বিভিন্ন ধরনের থালি আছে, যেটা স্টার্ট হচ্ছে মাত্র 100 টাকা। সব কিছু রেটস কী আছে সেগুলো আমি তোমাদের বলে দেবো। ফিলহাল আমরা একটা নিয়েছি ভোলা মাছের থালি, যেটা সর্ষে দিয়ে করে দেওয়া হচ্ছে, আর একটা নিয়েছি পমফ্রেটের থালি, যেটার মধ্যে পমফ্রেট মাছটা আসছে, এবং তাতে আমি বলেছি রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে করে দিতে। তো আমার পুরো খাবারটা এসে গেছে, তবে তোমাদেরকে একটু একটু করে খেয়ে বলি কোনটা কীরকম। ভাতটা বেশ ঝরঝরে, এই যে ভাতটা ঝরঝরে। তো ডাল, আলু ভাজা দিয়ে একটু খেয়ে দেখি, আলু ভাজা দিয়ে একটু ট্রাই করি। মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে যেভাবে করা হয় একদম রং খেতে। এবার একটু পোস্ত দিয়ে ট্রাই করি, পোস্তটা কেমন খেতে দেখি। পোস্তটা মানে হালকা মিষ্টি মিষ্টি লাগছে, একটু অন্যরকম খেতে লাগলো, একটু ভালো খেতে লাগলো। এবার ট্রাই করি মিক্স ভেজটা দিয়ে। মিক্স ভেজে আমি দেখতে পাচ্ছি গাজর আছে, আলু আছে, একটু খেয়ে দেখি। এটা একটু স্পাইসি খেতে, তবে খেতে পারবে, খুব বেশি ঝাল নয়, কিন্তু খেতে ভালো। পোস্তটা একটু মিষ্টি মিষ্টি আর একটু স্পাইসি স্পাইসি, দুটো দুরকম তরকারি, খেতে ভালো লাগলো। এবার দেখাই মাছটা, ফ্রেশ মাছ, মাছটা একদম সাদা ফ্রেশ। এটা একটু ট্রাই করে দেখি, হালকা একটু গ্রেভি নিয়ে, গ্রেভিটা কীরকম হয়েছে সেটা দিয়ে ট্রাই করে দেখি। খেতে ভালো, মাছটাও ফ্রেশ, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, আমার খুব ভালো লাগলো। এবার বলি তোমরা চাইলে কিন্তু
মাছের গ্রেভিটা রসুন পেঁয়াজ দিয়েও করাতে পারো, অথবা সর্ষে দিয়েও এদের অপশান আছে, সর্ষে দিয়েও তোমরা করাতে পারো নিজের চয়েসের। তাহলে এই হচ্ছে আমাদের লাঞ্চ। এবার ভোলা মাছ স্টাইলে দেখাচ্ছি। রিলায়েন্সে একটা জলের বটল দিয়েছে আমাদেরকে, একটা ডেইলি ট্রেনের জলের নতুন নাকি এখানে লঞ্চ হয়েছে মন্দারমণিতে। ডেইলি ট্রেন জলের দাম 20 টাকা নিয়েছে, অনেক কম দাম, ঠিক আছে একদম। অন্যান্য প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার হচ্ছে বেশ কম। এটা আমাকে স্পেশালি আমাদের দিয়েছে খেতে। এই লোকে মাছটা একটু দেখিয়ে দিই, বেশ বাড়িতে যেমন করি না, বেশ রসা রসা একটা বেশ একটা কারি ব্যাপার আছে লোকে মাছটার মধ্যে। আমি খেয়ে বলছি কেমন লাগে। ভালো, তবে আমি বলবো যে সন্ধ্যাটা আমার একটু স্পাইসি হয়। যেহেতু এটা হোটেলে রোজ খাবার পরে সেটা একটু লেস স্পাইসি হয়েছে, কিন্তু খেতে ভালো হয়েছে, মানে একটা ভালো লোকের একটা সোয়াদ আসছে। ভোলা মাছের সাইজটা তোমাদের দেখো, এটা সি ভোলা, এটা সি ভোলা, সামুদ্রিক ভোলা, সাইজটা বেশ ভালো। গরম, সাদা একদম মাছ, সাদা পরিষ্কার। খুব সুন্দর হয়েছে। ধনে পাতাটা দিয়েছে, এত সুন্দর খেতে লাগছে ভোলা মাছের সঙ্গে। স্পেশালি গ্রেভিটা মারাত্মক হয়েছে, টেম্পটিং। মানে আমি বলছি তোমরা কিন্তু এরকম একটা ভোলা মাছ যদি অর্ডার করো তার গ্রেভিটা দিয়ে অর্ধেক ভাত খেয়ে নেবে। এবং এই থালিটা মাত্র 100 টাকা। তো মনে হবে যে না ওরা এখানে খেয়েছে বলে পেট প্রমোশন হতে পারে বা ওরা ফেভার করছে, এরকম কিন্তু কিছুই না। কিন্তু আমরা বিল দিয়েই আমরা খেয়েছি, কিন্তু খাবারটা ভালো লেগেছে। গ্যারেন্টি দিয়ে বলতে পারি মন্দারমণিতে তুমি সমস্ত সি সাইড রেস্টুরেন্টগুলো বা বিশ্ব বাংলার সামনে সমস্ত রেস্টুরেন্টগুলো খুঁজে নিলেও এই প্রাইসের মধ্যে এইরকম কোয়ালিটি ফুড তুমি এটা পাবে। এছাড়াও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে বিভিন্ন ধরনের ফ্রেশ মাছ ভাজা। চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই। দেখলাম একদম ফ্রেশ মাছ এসছে, বেশ বড় বড় সাইজের ফ্রেশ মাছ নিয়ে এসছে। আমরা একটা ভোলা মাছ নিলাম, এই যে সি ভোলা। এটা সঙ্গে দিয়ে দিচ্ছে কাসুন্দি আর পুদিনার একটা গ্রিন চাটনি। তো এবার খেয়ে বলি মাছটা কীরকম নিয়ে এসছে, আমাদের চোখের সামনেই একদম এলো। খুব সুন্দর করে ভেজে দিয়েছে। Let me try. মাছটা দুর্দান্ত ফ্রেশ। ওটা সামনে আনো, দেখাই। এই দেখো, একদম গরম আগুন আর দারুণ ফ্রেশ, একদম সাদা মাছ। এই যে একটা মাছ নিয়ে নিয়েছি যেটার নাম হচ্ছে টুনা। টুনাটা এখানে খুবই চলে। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আমি জানি না কীরকম খেতে, তো ট্রাই করে দেখি। এটাও ভাজাই নিয়েছি, দেখতে বেশ অন্যরকম লাগছে, ভালোই লাগছে। একটু খেয়ে দেখি কেমন। কাঁটাও আছে ছোটো ছোটো। ভালোই খেতে, অনেকটা না সেই বাচ্চা ইলিশ মাছের যেরকম টেস্ট হয় ওরকম টাইপের দেবে, ভালোই খেতে। আমি সন্ধ্যেবেলা এসেছি এখানে আমাদের ডিনারের জন্য। বাট ডিনারের আগে এখানে অনেক রকম আইটেম পাওয়া যায়। কন্টিনেন্টাল পাওয়া যায়, চাইনিজ পাওয়া যায়, মোগলাই আইটেমস পাওয়া যায়, বিরিয়ানি সবই পাওয়া যায়। তো প্রত্যেকটা আইটেমই তোমরা এখানে ট্রাই করতে পারো। বাট আমার পক্ষে তো সব কিছু খাওয়া পসিবল না, যেটা পসিবল আমি সেটুকু খেয়ে তোমাদের দেখাচ্ছি। ভ্যারাইটি ব্রেকফাস্ট দেখিয়েছি, দুপুরবেলা লাঞ্চের আইটেমে অনেক কিছু দেখিয়েছি। তো এখন আমি নিয়ে নিয়েছি মোমো। শীতকাল পড়ছে, তোমরা যারা মোমো খেতে ভালোবাসো এখানে মোমো ট্রাই করতে পারো। আমি নিয়ে নিয়েছি স্টিম মোমো, চিকেন স্টিম মোমো। মোমোগুলোর এরকম সাইজ থাকবে, আমি একটু ভেঙে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে ভেতরে স্টাফিংটা কেমন। বেশ গরম, মানে আমার ধরতে অসুবিধে হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে মোমো স্টাফিং, দেখতে পাচ্ছ আশা করি। স্টাফিংটা ভালোই থাকে, ফুল স্টাফিং থাকে। চিকেন যথেষ্টই আছে, যথেষ্ট পরিমাণে চিকেন আছে দেখতে পাচ্ছ। আর এর সাথে দেওয়া হয় একটা চাটনি, যে একটা ঝাল চাটনি দেওয়া হয় মোমোর সাথে। সেই চাটনিটা ভাতে পাহাড়ি মোমোর সাথে যে চাটনি দাও। বা যেহেতু শীতকাল পড়ছে আমরা রিকোয়েস্ট করেছিলাম, তো এটা আমাদের রেস্টুরেন্টের তরফ থেকে আমাদেরকে একটু স্যুপ বানিয়ে দেওয়া হয়েছে। এরকম একটা ক্লিয়ার স্যুপ টাইপের করে দেওয়া হয়েছে, যেটা আমরা মোমো দিয়ে খাবো। আমাদের অ্যাকচুয়ালি এখানে বেশ ঠান্ডা লেগেছে, গলা টলা একটু ধরে গেছে, তো সেই জন্য মোমো দিয়ে একটা স্যুপ আমরা নিয়েছি। মোমোটাকে ভেঙে রুটির মতো বানিয়ে ফেলেছি তোমাদের জন্য। ফেভারিটে খেয়ে দেখাই, মোমোটা টেস্ট আছে। স্যুপটার থিকনেসটাও তোমাদের একটু দেখাই। এই যে আমাদেরকে যেটা বানিয়ে দেওয়া হয়েছে, ওদেরকে কিন্তু ভেজিসও দিয়ে দিচ্ছে, কী কী আছে বুঝতে পারবে। ডিম আছে। এই যে স্যুপটা এবার খেয়ে বলি কীরকম। স্যুপটা না একদম শীতকালে খাবার মতো স্যুপ। একটা ট্যাঙ্গিনেস আছে, একটু ঝাল ঝাল, চাইলে একটু গোলমরিচ দিয়ে নিতে পারো। আমি একটু দেবো গোলমরিচ, বেশ ভালো খেতে স্যুপটা। তো এই হচ্ছে ওদের মোমো প্ল্যাটার।
তো আমরা ডিনারে নিয়ে নিয়েছি রুমালি রুটি, 2টো রুমালি রুটি অর্ডার করেছি, আসছে সেটা। আর তার সাথে সাথে নিয়ে নিয়েছি তন্দুরি আইটেমস। এবার তন্দুরি আইটেমস এটা ফুল প্লেট থাকে, 8 পিস থাকে, ঠিক আছে। আমরা যেহেতু 8 পিস করে সব রকম কাবাব খেতে পারবো না, তাই একটু মিক্স করে নিয়েছি। এটা আমাদের জন্য স্পেশালি আমরা রিকোয়েস্ট করে করেছি। তোমরা পেলে কিন্তু পুরো প্লেটটাই 8 পিস ওই একই রকম কাবাবস তোমরা পাবে। চলো আমি বলে দিই আমাদের এখানে কি আছে। প্রথমেই এটা রয়েছে রেশমি, সাইজটা আশা করি দেখতে পাচ্ছ, বেশ বড় একটা চাঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে রেশমি, এই হচ্ছে তার সাইজ। এটা হচ্ছে হরিয়ালি, এই যে এটা হচ্ছে হরিয়ালি। আর তার সাথে সাথে এখানে একটা রয়েছে টিক্কা, চিকেন টিক্কা কাবাব। টোটাল 8 পিস থাকে, আর এই 8 পিসের দাম পড়ছে 160, এবং কোনোটা পরে 180। এটার একটা ভ্যারিয়েশন থাকে, তোমরা একটু যখন খাবে জেনে নেবে। তো আমরা এটা মিক্স করে নিয়ে নিয়েছি, সব কিছু মিলিয়ে তোমাদের জন্য কিন্তু একই টাইপের একটা প্লেট হবে, যেখানে 8 পিস থাকবে, সেই একই রকম কাবাব। এবার খেয়ে বলি কোনটা কেমন খেতে। শুরু করছি একে দিয়ে, রেশমি বাবুকে দিয়ে, দেখি রেশমি বাবু কেমন খেতে। সঙ্গে দিয়ে দিয়েছে পুদিনার চাটনি, আর তার সাথে দিয়ে দিয়েছে স্যালাড। চলো একটু খেয়ে দেখি। খুব ভালো লাগলো এটা খেতে। একটা কাঁচা লঙ্কার স্পাইসিনেস আছে, রেশমির যে একটা কী বলবো, একটা দইয়ের ফ্লেভার হয়, একটা ক্রিমের ফ্লেভার হয়, একটা ক্রিমিনেস হয়, সেটা ভীষণভাবে এর মধ্যে আছে। এটা খেতে ভালো লাগে। এবার ট্রাই করি হরিয়ালিটা। হরিয়ালিটাও খুব ভালো খেতে। হরিয়ালিতে ধনে পাতা আর পুদিনার একটা কেক আছে, এটাও কিন্তু অন্যরকম খেতে, দুটো দুরকম খেতে ডিফারেন্ট, একই রকম টেস্ট কিন্তু একদমই না। এই সব থেকে স্পাইসিটা ট্রাই করি, সেটা হচ্ছে টিক্কা। টিক্কাটা দুর্দান্ত খেতে, ট্যাঙ্গিনেস আছে, স্পাইসিনেস আছে, একটা গ্রিল হওয়ার যে একটা বার্ন ফ্লেভার, সেটাও খুব সুন্দর এর মধ্যে আছে। প্রত্যেকটাই খেতে ভালো, প্রত্যেকটাই ডিফারেন্ট ইন টেস্ট, এবং সবথেকে বড় ব্যাপার যেটা, প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিকনেসটা কিন্তু তোমরা স্বাদে বুঝতে পারবে। এসে গেছে আমাদের গরম গরম রুমালি রুটি। রুমালি রুটির সাইজটা একটু তোমাদের দেখাই, বেশ জাম্বো সাইজ রুমালি রুটি। ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ আশা করি, এই যে বড় সড়ো রুমালি রুটি। তাই এটা ভেবো না যে রুমালি রুটিটা ছোটো, এটা 15 টাকা পিস রুমালি রুটি। এবার দেখিয়ে দিই কতটা সফট, ক্যামেরাটা কাছে নিয়ে এসো। এই যে জাস্ট 2 আঙুলে ছিঁড়ে যাচ্ছে, আবার একটু ছিঁড়ি, এই যে ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। একটু কাবাব দিয়ে ফ্রাইও করি, একটু ডিপ করি, সঙ্গে অবভিয়াসলি একটু পেঁয়াজ তো দিতেই হবে। এবার খাওয়া যাবে, দুর্দান্ত, কোনো কথা হবে না। এই কম্বিনেশনটা কিন্তু ট্রাই। আমরা রুমালি রুটি দিয়ে মালাই কাবাবও ট্রাই করেছিলাম, সেটাও কিন্তু সত্যিই খেতে খুব ভালো ছিল, আর বিরিয়ানিটাও ভালো ছিল। কেমন বিরিয়ানিটা? এখানকার তন্দুরি আইটেমসগুলো নো ডাউট খেতে ভীষণ ভালো হয়। আমার তো বেশ লেগেছিল এই মালাই কাবাবসগুলো। এছাড়াও আমরা ট্রাই করেছিলাম হট গার্লিক চিকেন। ডিনারে আমি নিয়ে নিয়েছি রুমালি রুটি। রুমালি রুটিটা অ্যাকচুয়ালি আমার এখানে খুব ভালো লেগেছে, ভীষণ সফট করে, আর বেশ ভালো, সাইজটাও বেশ ভালো। মানে 1 পোর্শন রুমালি রুটি একজনের জন্য যথেষ্ট, যদি খুব হেভি ইটার না হয়। তো আমি রুমালি রুটি নিয়েছি, আর সঙ্গে এখানে নিয়ে নিয়েছি হট গার্লিক চিকেন। এই হট গার্লিক চিকেন দিয়ে আমি খাবো, খেয়ে দেখি কীরকম। স্পাইসি আছে, গার্লিকের ফ্লেভার আছে। কলকাতার গার্লিক চিকেনের সাথে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এখানে আমরা যদি দেখো একটু কালার ইউজ করা হয়, আমাদের কলকাতাটা একটু সাদা হয়, বাট এটা খেতে ভালো। দেখো এত কিছু খেয়েছি, তোমাদের অনেকের প্যারিস হয়, দিদি তুমি একটাই দোকান বারবার দেখাচ্ছ, ফ্রিতে খেয়েছো কিনা। তোমাদের সামনে ওই জন্য বিল পেমেন্ট করে দেখাচ্ছি, আমরা পে করে খেয়েছি, কিন্তু খাবার এতটাই ভালো না, বদনাম করার কোনো জায়গা নেই। 270 টাকা পে করতে, কিন্তু খাবার এত ভালো না, তোমরা বারবার এই দোকানে আসবে খেতে। 270 টাকা এসেছে, ঠিক আছে, পে করে খেয়ে যখন ভালো বলছি, তার মানে ভালো ভালো 100%। ভালো ফ্রেন্ডস, এখন আমি রয়েছি ফুড হাটে। তোমাদের জন্য আমি ফুড হাটের যিনি মালিক গগনদা, ওনাকে নিয়ে এসেছি। ওনার দোকানের বিষয় সবথেকে ভালো উনি বলতে পারবেন। তো চলো আমাদের কিছু প্রশ্ন আমরা জিজ্ঞেস করে নিই, এবং গগনদার থেকে সেই আনসারগুলো জেনে নিই। শুরু করা যাক। রয়েছেন গগনদা। নমস্কার গগনদা। নমস্কার।
আচ্ছা, প্রথমেই জেনে নেব যে গগনদার এই দোকানটা কতদিনের? এই দোকানটা অ্যাকচুয়ালি আমার আগে ছিল কাঁথিতে, কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। ওখানটায় প্রায় আমি 2 বছর মতন ব্যবসা করি। 2 বছর পর এখানটায় প্রায় 2.5 বছর। আর 2.5 বছর, মানে মোটামুটি আপনার 5 বছর একটা এক্সপিরিয়েন্স বলা যায়। এর আগে উনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন, সেই এক্সপিরিয়েন্স নিয়ে উনি এই দোকানটা স্টার্ট করেছেন। সাধারণভাবে যে খাবারটা এখানে চলে আমাদের, সেই খাবারগুলো আমরা সকাল 8টা থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত আমরা ওই খাবারগুলো আমরা দিই। আচ্ছা, এবং যেটা আপনি একটু বলুন আপনাদের এখানে কি কি ভেরিয়েশনের খাবার পাওয়া যায়? মর্নিংয়ে ব্রেকফাস্টে আপনি পাবেন বাটার টোস্ট, স্যান্ডউইচ, ব্রেড আমলেট, পুরি সবজি, হাতে করা রুটি, আলু পরোটা, লাচ্ছা পরোটা, প্লেন পরোটা, পাস্তা, থুপ্পা, এবং কেউ যদি বলে আপনি নুডলস খাবো, নুডলস আমরা। এটা হলো ব্রেকফাস্ট। এবার জেনে নিই লাঞ্চে কি কি পাওয়া যায়। লাঞ্চে আপনি পাবেন বিরিয়ানিটা আপনি পাবেন 1টা থেকে। আচ্ছা, আর ভাতের থালিটা পাবেন 12:30 থেকে। 2টো সবজি থাকবে, ডাল থাকবে, ভাজা থাকবে এবং সালাদ থাকবে, এবং আমরা অল্প স্বল্প রাইস থাকবে, আনলিমিটেড আমরা দিয়ে দিই। আচ্ছা, এবং সঙ্গে মাছ নিলে সেটা 100 টাকা থেকে মাছের শুরু থাকে। আচ্ছা, 100 টাকা যে আপনাদের মাছের থালিটা হয় তাতে কি ধরনের মাছ দেওয়া হয়? ওটা আপনার সমুদ্রের সি ফিশ থাকে, আপনার ভোলা মাছ থাকে, সমুদ্রিক পাবদা থাকে, টুনা থাকে, আচ্ছা, আপনার পার্সে থাকে, আপনার ওই কালী বাউল বলে একটা পমপ্লেটের মতন দেখতে, আচ্ছা, কিন্তু ওটা পমপ্লেট নয়। অনেকে পমপ্লেট বলে ওটা বিক্রি করে দেয়, ওটা পমপ্লেট নয়। ওই মাছটা থাকলে ওটাও 100 টাকার মধ্যে এসে যায়। আচ্ছা, এবার রুই মাছটা যেটা আমরা মাছটা ব্যবহার করি, আন্ধ্রা রুই, সেটা বেসিক্যালি 120 টাকায় আমরা বিক্রি করি। আচ্ছা, আর দেশি কাতলা মানে লোকাল কাতলা, সেটা আমি 140 টাকা নিই। এবং ওই ভেজ থালির সঙ্গে যদি আপনি চিকেন অ্যাড করে নেন, তবে ওইটা হাফ চিকেন দিয়ে ওটা আপনার 150 টাকা পড়বে। হাফ চিকেন আপনার ক পিস থাকে? 2 পিস। 2 পিস থাকে। মানে 1 প্লেট যদি কেউ চিকেনে আমার 4 পিস চিকেন থাকে। বেসিক্যালি এখানে সবাই 3 পিস করে চিকেন আছে, যাতে দুজন না খেতে পারে, 2 প্লেট নেয়। আমি সেটা 4 পিস চিকেন, 4 পিস চিকেন দিয়ে দুজন শেয়ার করে খেতে পারে যাতে। এটা একটা ভালো আইডিয়া। আচ্ছা, এছাড়া মাটনের কোনো মিল আপনাদের? হ্যাঁ, মটনের থালি আছে। মটনের থালি 2 পিস মটন থাকবে। আচ্ছা, 250 টাকা। 250 টাকা। পমফ্রেটের থালি? আচ্ছা, 200 টাকা। পমফ্রেটের থালি 200 টাকা। এছাড়া ইলিশ আপনাদের সিজনে নিশ্চয়ই অ্যাভেলেবল থাকে? হ্যাঁ, সিজনের সময় ইলিশ রাখি। সেটা কিরকম প্রাইস হয়? এটা প্রাইস আপনার ধরুন পার পিস একটা যদি আমি ইলিশ দিয়ে ভাত দিয়ে মাছ দিয়ে, সেটা আপনার ওই 220 টাকা 250 টাকার মধ্যে আছে। তন্দুরি আইটেমস পাওয়া যায়, রেশমি কাবাব আছে, মালাই কাবাব আছে, সেগুলোর একটু প্রাইসটা জেনে নিন একটু যদি বলেন। রেশমি, মালাই এগুলো আপনার ওই ধরুন 160 থেকে 180 টাকার মধ্যে থাকে। আচ্ছা, আর তন্দুরি থাকে যদি? তন্দুরি আপনার ওই 200 টাকা থেকে 240, 220 এই রেটে থাকে তো। আর যদি আপনি অ্যালফম নিতে চান, অ্যালফম হলে আপনার 450 টাকা পড়বে। আচ্ছা, অ্যালফমও দিই আমরা। আচ্ছা, আর আপনার যেটা চিলি চিকেন, বাটার চিকেন, এগুলো আমার কাছে থাকে। মানে ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টি আমার কাছে অ্যাভেলেবেল পাবে। আচ্ছা, তো শুনে নিয়েছো ফুডের ভ্যারাইটিগুলো কী কী আছে। এছাড়াও উনি একটা নতুন জিনিস নিয়ে আসছে যেটা মন্দারমণিতে এখনও পাওয়া যায় না, সেটা একটা সুখবর সকল মিষ্টি লাভার্সদের জন্য। উনি নিজের দোকানের এই এক্সটেনশনের সঙ্গে উনি মিষ্টিটাও লঞ্চ করতে চলেছেন, উনি আনছেন মিষ্টিও। তো জেনে নেওয়া যাক কী কী ভ্যারাইটি মিষ্টিও উনি রাখছেন। তো প্রথম দিকে আপনার এখানে কী কী ধরনের মিষ্টি পাওয়া যাবে? আপনার ক্ষীরমালাই, আচ্ছা, আপনার গোলাপ জামুন, রসগোল্লা, এবং আপনার নানা রকমের সন্দেশ, আচ্ছা, কাঁচা গোল্লা, কালাকান, এটা পাবেন আপনি। গরম হট গোলাপ জামুন, আচ্ছা, মানে এনি টাইম আপনি গরম পাবেন। আচ্ছা, সঙ্গে গাজরের হালুয়া পাবেন। বাহ, দারুণ ব্যাপার। তাহলে মিষ্টিতে অনেক রকম ভেরিয়েশন কিন্তু আসতে চলেছে মন্দারমণিতে। চলো জেনে নেওয়া যাক ওনারা রান্না করে দেয় এবং কি কি রান্না করে দেয় এবং সেটার কি কি প্রাইস থাকে। চলো কথা বলে নিই। এবার আপনার যদি ছোটো মাছ কোনো হয়, ছোটো ধরো মাছ, সেটা একটু রেট বেশি পড়ে, কেননা ওদের তেল আমার ওয়েস্টেজ হয় খুব। মানে আমুদি ফ্রাই বা এরকম জাতীয়? হ্যাঁ, ওটা আপনার 130 টাকা থেকে 150 টাকার মধ্যে হয়। আচ্ছা, আর এমনি পমপ্লেট, কাতলা, রুই, এগুলো আপনার ওই 100 টাকা থেকে নিয়ে 120 টাকার মধ্যে এটা আমরা ভেজে দিই। আচ্ছা, এবং রান্না করে দিলে এটা যদি কষা করে দিই, তবে সেখানটা কষা বা কালিয়া বা গায়ে মাখা মাখা মশলা, ওটা আপনি 150 টাকা, 160 টাকা, এইভাবে রেটটা করি আমরা। এখানে কি পাওয়া যায় তার একটা মোটামুটি আইডিয়া তো তোমাদের হলো। চাইলে পজ করে লিস্টটাও দেখে নিতে পারো। দোকানটা অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ করা। একটা দিকে পাওয়া যায় তন্দুরি আইটেমস, বিরিয়ানি, আর এই দিকে পাওয়া যায় চাইনিজ আইটেমসগুলো। তো তোমরা যেদিকে খুশি বুঝতে পারো। চলো এবার লোকেশনটা দেখে নাও। এইদিকে হচ্ছে মেন মার্কেটটা, সি বিচটা, আর ঠিক ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 1 মিনিটও নয়, পৌঁছে যাবে তোমরা ফুড হাট রেস্টুরেন্টে। এখানকার খাবার ভীষণ ভালো। আশা করি তোমাদের ব্লগটা ইনফরমেটিভ লেগেছে আর ভালো লেগেছে। তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। টাটা।